বিরুদ্ধেও দুর্নীতি করার অভিযোগ, কীর্তি ফাঁস, 10 নাম্বার পাওয়া যাবে অভিজ্ঞতায়। সেই অভিজ্ঞতায় 10 নাম্বারের জন্য ভুল তথ্য দেওয়া হচ্ছে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কতজনের বিরুদ্ধে এরকম অভিযোগ এবং কিভাবে পাওয়া যাচ্ছে? তারা কোথাকার, কোন অভিজ্ঞতা, শিক্ষকের অভিজ্ঞতা তারা শেয়ার করছেন? একদমই, দেখো, চাকরি পাওয়ার জন্যই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তারা যখন আবেদন করেছিলেন তখন অভিজ্ঞতা রয়েছে শিক্ষকতা সেরকমই তারা জানিয়েছিলেন যে আবেদন প্রক্রিয়া, সে আবেদন প্রক্রিয়ায়। কিন্তু তারপর যখন ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হলো এই ইন্টারভিউতে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের, সেই ভেরিফিকেশনে দেখা যাচ্ছে এমন কয়েকজন চাকরি প্রার্থী যাদের শিক্ষকতার অভিজ্ঞতা নেই বা তুলনামূলক কম অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তারা যখন অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন সেই সময় তারা বেশি করে লিখেছিলেন। আর এই জায়গাতেই স্কুল সার্ভিস কমিশন হাতে নাতে ধরে ফেলল এমন 26 জন পরীক্ষার্থীকে যারা ভুল তথ্য দিয়েছিলেন আবেদনের সময়। তার কারণ এসএসসি এই কারণেই ভেরিফিকেশন করতে চেয়েছে যে কোনো পরীক্ষার্থী কোনো তথ্য ভুল দিলেন নাকি অ্যাপ্লিকেশনসের সময়। আর সেই জায়গাতেই এখনো পর্যন্ত 26 জন পরীক্ষার্থীকে এসএসসি ধরে ফেলেছে যারা অ্যাপ্লিকেশনের সময় ভুল তথ্য দিয়েছিলেন। এবারে যারা ভুল তথ্য দিলেন বেশিরভাগই সেক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষকতার অভিজ্ঞতা নিয়েই তারা ভুল তথ্য দিয়েছেন। এবার এদের ক্ষেত্রে কি পদক্ষেপ করবে এসএসসি? তাদের কি প্রার্থী পদই বাতিল করে দেওয়া হবে নাকি তাদের নম্বর কমিয়ে দেওয়া হবে? এই বিষয়টি খুব শীঘ্রই এসএসসি সিদ্ধান্ত নেবে। যারা এই ভুল তথ্য দিলেন তাদের সঙ্গে কি আমরা কোনোভাবে কথা বলতে পেরেছি? মানে তুমি কথা বলতে পেরেছো? দেখো, তারা নাম প্রকাশ করতে রাজি নয় বা এসএসসিও নাম প্রকাশ করতে এখনো রাজি নয়, কিন্তু তাদের মধ্যে থেকে দুজনের সঙ্গে আমি কথা বলতে পেরেছিলাম এবং তারা যেটা বলছেন যে তারা ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই দেয়নি, হয়তো কোথাও টাইপিং মিস্টেক হয়ে গেছে বা অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে তারা বলছেন 4 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু যখন ডকুমেন্টেশন দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে 3 বছর 3 মাসের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। এই জায়গা থেকেও এসএসসি প্রশ্ন তুলছে যে যেখানে 3 বছর 3 মাসের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে সেখানে কেন 4 বছর করে তারা লিখলেন? এই প্রশ্নগুলি উঠে আসা যেই কারণে এই 26 জন পরীক্ষার্থীকে 3 থেকে 4 মাসের অভিজ্ঞতা, সেখানে 4 বছর লেখা হচ্ছে, এটা ইচ্ছাকৃত নয়। যাই হোক, এই যে ইন্টারভিউ তালিকা, এই যে ভেরিফিকেশন, জানা যাচ্ছে ইন্টারভিউ তালিকায় নাম থাকলেও ভেরিফিকেশনে অনীহা। ভেরিফিকেশনে গড় হাজির একাদশ দ্বাদশের প্রায় 25 চাকরি প্রার্থী। কেন, কি কারণ? অন্য কোনো চাকরিতে ঢুকে গেছেন কি? কথা বলবো আরো একবার সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, এখনো পর্যন্ত প্রায় 3 দিন হলো যেখানে স্কুল সার্ভিস কমিশনে ভেরিফিকেশন করছে, গত সোমবার থেকে শুরু হয়েছে। আর এখানেই দেখা যাচ্ছে গত 3 দিন এখনো পর্যন্ত 25 জন পরীক্ষার্থী তারা ভেরিফিকেশন প্রক্রিয়াতেই যোগ দিতে এলেন না। স্কুল সার্ভিস কমিশন কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল যে ভেরিফিকেশনে যোগ না দিলে তাদের ক্ষেত্রে পরবর্তীতে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আর সেই জায়গাতেই দেখা যাচ্ছে যারা ইন্টারভিউ তালিকায় একদম প্রথম দিকে রয়েছে, অর্থাৎ যারা বেশি নম্বর পেয়েছেন, তারাই কিন্তু আসলেন না বাংলা বিষয়ের ইন্টারভিউয়ের ক্ষেত্রে। এই সংখ্যাটা প্রায় 25। কেন আসলেন না? এক্ষেত্রে একাধিক ব্যাখ্যা রয়েছে। অনেকেই বলছেন এসএসসি চাকরি নিয়ে অভিযোগ থাকছে, অনেকেই আবার বলছেন যেহেতু এত বছর বাদে নিয়োগ হচ্ছে তাই গোটা বিষয়টি নিয়ে বিভিন্ন কারণ উঠে আসছে। কিন্তু সামগ্রিকভাবে দেখা যাচ্ছে 3 দিনে, আজকে নিয়ে 3 দিন চলছে নিয়োগ ভেরিফিকেশন প্রক্রিয়া এবং সেখানেই দেখা যাচ্ছে 25 জন পরীক্ষার্থী তারা এখনো পর্যন্ত অনুপস্থিত, অর্থাৎ তারা ভেরিফিকেশন প্রক্রিয়াতেই যোগ দিতে এলেন না। ওকে, সরকারি প্রকল্পে